আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিবেন। কে কই থেকে ফোন আসলো, কোথা থেকে ওহি আসলো, কে কোন থেকে চাপ দিল, কে কাকে পরামর্শ দিল, এটা দিয়ে ভোট দিবেন। আপনি আপনার আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণের মাধ্যমে আমাদের আবাসন সংকট দূর করার মাধ্যমে খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। সত্য, তবে আমাদের যে ভালোবাসা বহিঃপ্রকাশ ছিল। আমরা সময়ে অসময়ে বিভিন্ন রূপে যে যখন ভালোবাসার বিজয় হবে, যে বিষয়টা প্রত্যেক মতকে বৈচিত্র্য মতের জায়গায় সম্মান জানিয়ে ভালোবাসতে যাবে, একে অপরকে সেটাই কামনা। ওই ব্যাপারে এটার জন্য ওইভাবে জানিয়েছি যে আমি এটাকে আসলে লঙ্ঘন করি না, আমরাও করবো তোমরা কেন জানিয়েছে। এরপরে যদি ওনারা এটা করেন তাহলে হয়তো মানুষকে নিষেধ করেন না, করলে করবো কিন্তু আমি জানি না। আমি নেতিবাচক মন্তব্য করবো আচরণবিধি লঙ্ঘন করার জন্য আমরা আমরা কনসার্ন জানি আমরা করবো কিনা প্রতিদিন আচরণবিধি লঙ্ঘন যাতে যেই পদে যেই অবস্থানে যে জায়গায় ক্যান্ডিডেট হচ্ছে তিনি সেই জায়গায় কোয়ালিফাই, সেটা আমরা চেষ্টা করছি। আমাদের চেষ্টা করেছি, শিক্ষার্থীদেরকে যাওয়ার চেষ্টা করেছি, পৌঁছানোর চেষ্টা করেছি। বাকিটা শিক্ষার্থীরা রায় চান সেটা আপনাদের নির্বাচনের কোনো প্রভাব ফেলতে পারে কিনা এবং আপনারা উৎসাহী বা হতাশ হচ্ছেন কিনা? কোনো জরুরি কোনো বর্ণনা, কারো প্রেজেন্টেশন, কারো উপস্থাপনা, কারো ডেটা আমাদের বিচলিত করে না। আমরা আমাদের সরাসরি আরেকজন ডেটার উপর ডিপেন্ড করতে হবে কোনো ভয়ে। আমি তো প্রতিদিন বলে যাই, আমার প্যানেলিস্ট প্রতিদিন বলে যায়, শিক্ষার্থীদের মেশে শিক্ষার্থীরা আসলেই কি চায় সেটা আমরা জানি। এটা ডেটাটা আমাদের কাছে তো আলাদা আছে, আমরা আমাদের ডেটা দিয়ে চলবো। আমরা কনফিডেন্ট। অনেক বয়ান তো এসছে, এটা শিক্ষার্থীদের কাছে আসবে না, বয়ান শুনতে পারে। আমরা দেখেছি প্রত্যেকটা প্রদর্শন মিটিংয়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ওয়েলকাম করেছে আমাকে, কোনো জায়গা দিতে পারছে না ওটার জন্য বন্ধ সবকিছুতেই যত ন্যারেটিভ চল সব নিয়ে গেছে সামনে। একটা প্রশ্ন হচ্ছে ভাই, ডাকসু নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশের চোখ হচ্ছে এখন এদিকে করবে। এটার সাথে আরেকটা আমি বলে রাখি, তাহলে বিকেলে এখানে পঁয়তাল্লিশ উল্টা ওরা ভোট দেবে না, এগুলো আমি আমরা করবো না। আমরা আমার ঘাম জড়বে, আমি ঘুমাবো না, আমি সারাদিন পরিশ্রম করবো, তবু ম্যান টু ম্যান যাবো, আমি প্রার্থী যাবো, এটাই আমাদের। আর আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে ডাকসু জাতীয় নির্বাচন। আমি ডাকসুর সাথে জাতীয় নির্বাচন রিলেট করতে চাই না। ডাকসু শিক্ষার্থীদের, ডাকসু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হবে, ডাকসু কিন্তু রাজনৈতিক দলকে এম্পাওয়ার করার ফ্যাক্টর হয়ে উঠবে না। ডাকসু শিক্ষার্থীদের থাকবে, শিক্ষার্থীদের আসবে, এই ফ্রেমিংটা আমার সাথে আমি দিব। আমি কারো ব্যাপারে দ্বিমত, কারো ব্যাপারে বিপক্ষ মত, এগুলো রাজনৈতিক মানে সুন্দর রূপ আমি মনে করি। তুমি কারো ব্যাপারে দ্বিমত করবে, তুমি আমাকে দ্বিমত করতে পারো, সেই দ্বিমতটা আমি আলিঙ্গন করবো, আমি রিসিভ করবো, তাকে ওয়েলকাম করবো। বা আমি তাকে বিরুদ্ধে দ্বিমত করে কারো বিরুদ্ধে বলে বলে আমি শিক্ষার্থীদের সমালোচনা, সাংবাদিকদের সমালোচনা, শ্রোতার সমালোচনা করতে চাই। আর আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্ন মানে আমার আঙ্গিনা, সম অধিকার অপরন্ত। আসলে এই কাব্যিত্ব যে ভাষাটা, মানে এটা তো একটু ব্যাখ্যা করেন। সম অধিকার কর্ম ব্যাখ্যা পেয়েছেন, সামনেও কর্ম ব্যাখ্যা পাবেন। গ্রামের বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের মা বাবার কাছে আমরা এটা সমর্থন করি না বলেছি, আমরা বরং শিক্ষার্থীদেরকে বলেছি ভাই আপনি আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিবেন। কে কই থেকে ফোন আসলো, কোথা থেকে ওহি আসলো, কে কোন থেকে চাপ দিল, কে কাকে পরামর্শ দিল, এটা দিয়ে ভোট দিবেন। আপনি আপনার নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে সেই পদবিতে বেস্ট কোয়ালিফাইড তাকে দিবেন। ফলে হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলে বেস্ট থ্যাংক ইউ।